আমরা এমন এক সাধু যারা মদের বারে আক্রমণ করতে পারি না, কিন্তু মাজারে ঠিকই পারি, কারণ মাজারে গাঁজা সেবন করে। আমরা এমন এক সাধু যারা পতিতালয়ে আক্রমণ করার সুযোগ পাই না, কিন্তু মাজারে পারি, কারণ মাজারে নারী পুরুষ একসাথে থাকে। এজন্যই হয়তোবা সৈয়দ ওয়ালিউল্লাহ বলেছিলেন, শস্যের চেয়ে আগাছা বেশি ধর্মের যে টুপি। এই যে যেমন আমি টুপি পরে বসে আছি, কিন্তু ধর্মের কোনো কর্ম নেই, যদিও মাথায় চুল নেই বিদায় টুপি পরি। আরে ভাই, রাষ্ট্র স্বৈরাচার মুক্ত হয়েছে মানে প্রতিটা সেক্টরেই আমরা সংস্কার করতে পারবো, তবে এখন নয়। ভণ্ড পীর, ভণ্ড মাজার, এগুলো সংস্কার সময়ের দাবি। রাষ্ট্র যখন স্টেবল হবে তখন আমরা এগুলো সংস্কার করতে পারবো, কিন্তু এখন হামলা, আক্রমণ, ভাঙচুর করে কি বোঝাচ্ছি? আমরা তো এগুলো দ্বারা উগ্রতা ছড়িয়ে দিচ্ছি, কিন্তু কি সমাধান হবে না। হ্যাঁ, আমরা কিছুদিন পরে প্রশাসনের সহযোগিতা নিয়ে ছাত্রদের সাথে আলাপ আলোচনা করে আইন কানুনের মাধ্যমে সকল প্রসেস ফলো করে আমরা ইসলাম বিরোধী কিংবা ধর্মের কর্মবিরোধী এই ভণ্ড মাজার, ভণ্ড পীর যারা শরিয়া বিরোধী কাজ করে তাদেরকে সংস্কার করতে পারবো। এই জন্য আমাদের ধৈর্য ধরে আর কিছুদিন অপেক্ষা করা উচিত। তা না করে আমরা আমাদের উগ্রতা ছড়িয়ে দিচ্ছি, ভাঙচুর করছি, আগুন লাগাচ্ছি, তো এগুলো আমাদের ধর্ম কথা বলে না। ধর্ম বিশ্বাস করে ভ্রাতৃত্ব, ভালোবাসা, প্রেম, মহব্বত। আমরা বরঞ্চ তাদেরকে ভালোবাসার মাধ্যমে বুঝিয়ে সঠিক পথগুলো অনুসরণ করতে বলতে পারি, কিন্তু তা না করে আমরা মাজার ভাঙছি। তো আমাদের এই মাজার ভাঙা বা উগ্রতা ছড়ানো ঠিক হচ্ছে না।